মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ৫৬% তথ্যই ভুয়া। তাদের ফল বাতিল হতে পারে এবং তাদের জায়গায় শূন্য আসনে মেধায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে। এর আগে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের মধ্যে ১৪৪ জন সনদ জমা দিয়েছিলেন। বাকি ৪৯ জনের সনদ ২ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিন বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সনদ জমা না দিলে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী রোববার এ বিষয়ে ভর্তি কমিটির বৈঠক হবে। এতে এই শিক্ষার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১৯ জানুয়ারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে শুরু হয় সমালোচনা। ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর মুক্তিযোদ্ধা সহ সংরক্ষিত আসনের প্রার্থীদের সনদ যাচাইয়ের ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ২৭ থেকে ২৯ জানুয়ারি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় উত্তীর্ণদের সনদ যাচাই করে আবেদনে ভুল তথ্য পাওয়া যায়। সনদ যাচাই টিমের এক সদস্য গণমাধ্যমকে বলেন, উত্তীর্ণ প্রায় ৮০ জনের সনদে ত্রুটি পাওয়া গেছে। আবেদন যাচাইয়ের প্রথম দিন যারা এসেছেন তারা বেশিরভাগই মুক্তিযোদ্ধার সন্তান। ২৯ জানুয়ারি আগতদের বেশিরভাগ ছিলেন মুক্তিযোদ্ধার নাতি, তবে অনেকে আসেননি কারণ নাতি কোটায় ভর্তির সুযোগ থাকছে না। অনেকের বাবার বয়স মুক্তিযোদ্ধা চলাকালে ১২.৫ বছরের কম ছিল। তাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয়নি। এবার বিএমডিসির নীতিমালায় মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ৫% করা হয়। গত বছর এই কোটা ছিল ২%। এবার কিভাবে মুক্তিযোদ্ধা কোটা ৫% হলো সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না অধিদপ্তর।